এবারে চিড়ের পরোটা খাবি? চিড়ে দিয়ে আবার পরোটাও বানানো যায় নাকি? চিড়ের পরোটার সাথে সাদা তিলের চাটনি বানাই দিবানি, দেশ কেনে খাতে কি সুন্দর লাগবে না। প্রথমে এই চিড়ে কটা ভালো করে ধুয়ে নেব, তারপরে মিক্সার মেশিনে চিড়ে আর সিদ্ধ করা আলু ভালো করে বাটিয়ে নেব। বাটা হয়ে গেছে, এবার এর মধ্যে কুচনো পেঁয়াজ, গাজর, রসুন, আদা, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তারপরে নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখায় নেবো। লাস্টে একটু ময়দা দিয়ে ভালো করে মাখায় নেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে সাদা তেল দিয়ে চিড়ের পরোটাগুলো বাজিয়ে নেবো। এই যে একটা পরোটা হয়ে গেছে, এবার নামায় নেবো। এইবার চিড়ের পরোটার সাথে খাওয়ার জন্য এটা তিলের চাটনি বানাবো। তার জন্য এই তিল কটা ভালো করে ধুয়ে নিছি। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা, আদা, রসুন দিয়ে ভালো করে বাটিয়ে নেবো। বাটা হয়ে গেছে, এবার একটু নুন দিয়ে দেবো। এইবার চাটনিতে একটা ফোড়ন দিয়ে নিতে হবে। তার জন্য কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, সর্ষে আর কারি পাতা ফোড়নে দিয়ে দেবো। এই যে চিড়ের পরোটা আর সাথে তিলের চাটনি একটু বানায় খাইয়ে দেখবা কত সুন্দর লাগে।